জয় যিশু। মদ খাওয়া বিষয়ে বাইবেলের মতামত। মদ খাওয়া বিষয়ে বাইবেলের মতামত। হিতোপদেশ 20 অধ্যায় 1 পদ। দ্রাক্ষারস নিন্দুক, সুরা কলহকারিণী, যে তাহাতে মত্ত হয় সে জ্ঞানবান নয়। ঈশ্বরের বিবেচনায় কেবল নির্বোধরাই মদ্যপান করে। হিতোপদেশ 23 অধ্যায় 29 থেকে 35 পদ। সলোমন তিনি তার ছেলেদের শিক্ষা দিয়েছেন যেন তারা মদ না খায়। তিনি বলেন, দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি দিও না, যদিও উহা রক্তবর্ণ। অবশেষে উহা সর্পের ন্যায় কামড়ায়, বিষধরের ন্যায় দংশন করে, কাজেই সাবধান সাবধান। আদিপুস্তক 9 অধ্যায় 21 পদ। বাইবেলে এই প্রথম দ্রাক্ষারসের উল্লেখ। নো মদকে মত্ত হয়েছিলেন এবং এর পরিণতিতে তার ছেলে হামের উপর বিপদ নেমে এসেছিল এবং তার ফল অতীব শোচনীয় হয়ে দাঁড়িয়েছিল। যিশা 28 অধ্যায় 7 পদ। যাজক ও ভাওবাদীদের ভ্রান্ত ও টলটলায়মান করার জন্য ও তাদের দর্শনের ভ্রান্ত বিচারের বিচলিত করার জন্য মদ নিন্দনীয়। হোসেয় 4 অধ্যায় 11 পদ। ব্যভিচার, মদ্য ও নতুন দ্রাক্ষারস এই সকল বুদ্ধি হরণ করে। মদ ও অনৈতিকতা হাত ধরাধরি করে পাশাপাশি চলে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 10 পদ। যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাদের তালিকা করা হয়েছে এবং সেই তালিকায় রয়েছে চোর, মদমাতাল, নিন্দুক ও প্রতারকদের। বলা হয়েছে এরা ঈশ্বরের রাজ্যের কোনো অধিকার পাবে না। গালাতীয় 5 অধ্যায় 21 পদ। ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না এমন কিছু জিনিসের তালিকা: হিংসা, মাতলামি, হই হুল্লোড় এবং এই ধরনের অন্যান্য পান। এইসব পাপ ও সব কিছু মন্দতা আসে মদ্যপান ও বিভিন্ন নেশা থেকে, যার ফলে আমাদের দেশে বর্তমানে জঘন্য অবস্থার সৃষ্টি হয়েছে। বাইবেল বিশারদরা মনে করেন যে তখন এই মদই ছিল একমাত্র নেশার বড় মাধ্যম, কিন্তু বর্তমানে হিরোইন, আফিন, কোকেন, ফেন্সিডিল, গাঁজা সহ আরও হাজারো রকমের নেশার মাধ্যম রয়েছে। তাহলে এসব খাওয়া কি বৈধ? না, কখনোই না। সকল প্রকার নেশার আসক্তি অত্যন্ত জঘন্য পাপ। মদ মাতাল থেকে তারা কোনো অংশে কম দোষী নয়। বর্তমানে এসব নেশার মহামারীতে পড়ে সম্ভাবনাময় যুবক যুবতীরা অকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এক গবেষণায় দেখা গেছে এসব নেশাখোর ব্যক্তিদের মধ্যে এইডস সহ যাবতীয় কঠিন রোগ বর্তমানে শতকরা 98 ভাগ। সুতরাং মদ খাওয়া উচিত নয়।